এক সিলিন্ডার বিস্ফোরণে জখম উকরার গৃহবধূ, আশঙ্কাজনক অবস্থায় আসানসোলে স্থানান্তর। সিলিন্ডার বিস্ফোরণ না হলেও গ্যাস লিক থেকে আগুন লেগে চাঞ্চল্য অন্ডাল থানার উকরা পঞ্চায়েতের সৌমন্ডল পাড়ায়। শনিবার সন্ধ্যা প্রায় 6টা নাগাদ এই ঘটনায় গুরুতরভাবে দগ্ধ হন গৃহবধূ মমতা সাউ, বয়স আনুমানিক 32 বছর। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবারও মমতা দেবী রান্নাঘরে গ্যাস জ্বালাতে যান। তখনই পাইপের সংযোগস্থল থেকে গ্যাস লিক হচ্ছিল বলে জানা গেছে। গ্যাস চালানোর মুহূর্তে লিক হওয়া অংশে আগুন লেগে মুহূর্তের মধ্যে গোটা রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের ঘরে থাকা বিদ্যুৎ সংযোগ, ফ্যান, আসবাবপত্র এমনকি কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসও পুড়ে যায়। আগুন দেখে প্রতিবেশীরা তড়িঘড়ি ছুটে এসে প্রাথমিকভাবে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং আহত মমতা দেবীকে উদ্ধার করে উকরা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনাগ্রস্ত মমতা দেবীর মেয়ে প্রিয়াঙ্কা সহ জানান, গ্যাসে চা করতে গিয়ে হঠাৎই আগুন ধরে যায়। ঘটনাটা কি হয়েছে? বল কি হয়েছে বলে। আমি জানি না, তুই বলি দেখ কি হয়েছে। বলো কি করছিস? চা করতে করতে চা করতে করতে গ্যাসটা লিক করে গেছে, মানে বাস্ট হয়ে গেছিল। ব্লাস্ট হয়েছে মানে শব্দ হয়েছিল? সবে মানে আগুনটা একদম মানে সিলিন্ডার থেকে বেরিয়ে গিয়েছিল। কটার সময় হলো এই ঘটনাটা? 1 ঘন্টায় হয়ে গেল। আচ্ছা, তারপর কি হলো? ওটা আমরা নেওয়ার তো চেষ্টা করেছি, নেমে ওটা আরো তো আগুনটা আরো বেড়ে গ্যাস আসছিল। তাহলে গ্যাস কোনোদিন পাইপ চেকিং করা নাই? চেক করা হয়েছে, ওটা চেঞ্জও করা হয়েছে। বাড়িতে কে কে ছিল? বাড়িতে আমি ছিলাম, মা ছিল আর বাবা ছিল আর দিদির মানে ছেলে ছিল, বাচ্চা একটা। মায়ের নাম কি ছিল? মমতা সাউ। তোমার নাম? প্রিয়াঙ্কা সাউ। বাড়ি কোথায় আছে তোমার? হাই স্কুল পাড়া। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তার শরীরের প্রায় 40% অংশ দগ্ধ হয়েছে। চিকিৎসকরা আপাতত তাকে পর্যবেক্ষণ রেখেছেন। এদিকে ঘটনার খবর পেয়ে উকরা পঞ্চায়েত প্রতিনিধিরা এবং স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে পুরনো গ্যাস পাইপ থেকেই লিকেজের কারণে আগুন লেগেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি সম্পূর্ণরূপে একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য তদন্ত চলছে। স্থানীয়দের দাবি, এলাকায় সচেতনতার অভাবে অনেক পরিবার এখনো পুরনো ও ক্ষতিগ্রস্ত পাইপ ব্যবহার করছেন। প্রশাসনের তরফে দ্রুত গ্যাস সুরক্ষা নিয়ে সচেতনতা প্রচার চালানোর দাবি উঠেছে। অন্ডাল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।